17 দিনের বিদেশ। বাহাদুরি করে, হিংসা করে, জিদ করে, আরেকজনের সাথে জোড়া গেঁথে বউ বিদেশ নিয়ে রাখতে পারছে মাত্র 17 দিন। একেই বলে আল্লাহর গজব, আল্লাহর বিচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা শারীরিকভাবে সবাই অনেক বেশি ভালো আছি, কিন্তু মানসিকভাবে খুবই লজ্জিত। কারণ কিছু মানুষকে লালন পালন করেছি ঠিকই, কিন্তু সঠিক শিক্ষা দীক্ষা দিতে পারি নাই। কথায় আছে না যে অহংকার পতনের মূল, হিংসা মানুষকে ধ্বংস করে, আর জিদ মানুষকে বিপদের দিকে ঠেলে নেয়। কিছু পণ্ডিতের দশা হয়েছে ঠিক সেই রকম। ওই হাতির টয়লেট দেখা ব্যাঙের কুতুন দিয়া লাভ আছে? এখন আমি 6 বার না 600 বার বিদেশ যেতে পারবো। এইটা দেখে কি 2 দিনের যুগিরও সেটা করতে হইব? জোড়া গাঁততে গিয়ে কি ধরাটাই না খাইলো। আহারে, আমও গেল, সালাও গেল। পরিবারের মানুষ বলছিল এত টাকা খরচ করে কয়েক দিনের জন্য বিদেশ গিয়ে লাভ নাই, কিছুদিন পরে তো ছেলে এমনিতেই ছুটি পাইব, মা বাবাও ছেলেকে দেখতে পারবো, আর বউও জামাইকে কাছে পাইব। 2 দিনের বউ আঙুল খাড়া করায় বলে তার জামাইয়ের টাকায় বিদেশ যাইব, জামাইয়ের বাপের টাকায় যাইব। তারপরে জামাইয়ের বাপের টাকায় না, বউয়ের বাপের টাকায় বিদেশ গিয়া সারছে। যাই হোক, আল্লাহর হুকুমে সুরের মতো বিদেশ গিয়া 17 দিন পরে আবার আল্লাহর হুকুমেই সুরের মতো মাথা নিচু করে দেশে ফিরছে। তারপর মাঝখান দিয়া কি হলো? মাঝখান দিয়া টাকা নষ্ট হলো, সম্পর্ক নষ্ট হলো, মনে আঘাত দিল, ছেলেকে পরিবার থেকে আলাদা করলো, বদদোয়া পেল। এখন 2 দিনের যুগী ধ্যানে বৈশা ঠকছে নাকি জিতছে? মনে আছে কুটনি ননাসের সাথে বিদেশ গিয়া ননাসের সংসারে যে 6 মাস থাকতে পারছে, তখন তো আল্লাহর গজব পড়ে নাই, তখন আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। কারণ ননাসটা তো কুটনি না, ননাসের দিলটা হয়েছে সাদা ধবধবা পরিষ্কার। ভাইয়ের যেমন ভালো চায়, ভাইয়ের বউয়েরও ভালো চাইছে, নয়তো কোনো দিন বিদেশ যাইতে পারতো না। বিদেশ যাওয়া তো দূরের কথা, বিদেশের নামও নিতে পারতো না। আজকে ভাই বিদেশ বইলাই ভাইয়ের বউ বিদেশ যাইতে পারে, স্বপ্ন দেখতে পারে। কিছু মানুষ কমেন্ট করে বলে রানী রাজার সাথে চাঁদের দেশে থাকবে, তাতে আমাদের কেন জ্বলে? আমাদের কেন জ্বলবে রে ভাই? রানী তো রাজার সাথে থাকতে পারলো না। যদি থাকতে পারতো তাও মনটাকে বুঝাইতাম যে টাকাগুলা কাজে লাগছে, বুদ্ধিমানের কাজ করছে। পরের বার বাপের জমি বিক্রি কইরা হইলেও ছেলের বাপ ছেলের বউকে আবারও বিদেশ পাঠাইতো। কিন্তু এখন যে থাকতে পারলো না, তাহলে যারা চাইতো বিদেশ থাকুক, তারা তাদের বাপের সম্পদ বিক্রি করে আবার বিদেশ পাঠাক। কি বলেন? শুধু শুধু সংসারে অশান্তি করে লাভ কি? বউ জামাইয়ের কাছে থাকবো, শ্বশুর শাশুড়ি একা থাকবো। আজ পর্যন্ত তো পারলো না, সংসারের দায়িত্ব নিত, কাউকে রান্না বান্না করে খাওয়াইতো, কাউকে সমাদর করতো। তো বউ শুধু জামাইয়ের সাথেই থাকবে, এটা আমরা সবাই চাই।